নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো টমেটো চাটনি। অনেকেই আলাদাভাবে, অনেকেই অনেক রকমের টমেটো চাটনি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে খেয়ে দেখবে, আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে খেয়ে দেখবে, বানিয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি টমেটোগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, একটু সামান্য তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, একটু নরম করে নেব, শুধু একটু ভাজার জন্য টমেটোটা, কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওইভাবে করে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। অনেক একটু সামান্য পরিমাণ নুনও দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ভাজাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় এভাবে ভেজে নেব। তোমরা এইভাবে করে এইভাবে করে টমেটো চাটনি বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি টমেটোগুলো নরম করে নামিয়ে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু। এখন ফোড়ন দেব, ফোড়নের জন্য নিয়েছি সর্ষে আর নিয়েছি মৌরি আর একটা টুকরো শুকনো লঙ্কা। এটা মৌরিটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করব, অল্প তো ভাজা আছেই, যাতে কাঁচা গন্ধটা তো চলেই গেছে আগেই। আর এখন একটু ভেজে নেব টমেটোটা, ভেজে নিলে দেখবে অনেকটা দারুণ লাগবে খেতে। এইভাবে তোমরা টমেটো চাটনি বানিয়ে খেয়ে দেখবে, অনেকই দারুণ লাগবে। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন আছো, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখন একদমই সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝালের জন্য দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটা তো মিষ্টি হবে, তাই মিষ্টির ব্যালেন্সটা থাকার জন্য একদমই কম পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো, কিন্তু গুড় দিয়ে বানালে দেখবে কালারটাও অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক দারুণ লাগবে। আমি গুড় দিয়ে দিয়েছি, তোমরা গুড় চাইলে কেটে দিতেই পারো, কিন্তু এখানে আমি গুড়টা বড় বড় করে দিয়েছি। এখন জলের মধ্যে গুড়টা গলে যাবে আর টমেটোটাও হয়ে যাবে, রান্না করাও হয়ে যাবে অনেক সময়, তাহলে কাঁচা গন্ধও চলে যাবে আর খুবই দারুণ লাগবে খেতে। তাই আমি টুকরোটা বড় দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি কিশমিশ, কিশমিশ দিলে খেতে অনেক দারুণ লাগবে। এখানে আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আছে মৌরি আর সাদা জিরে আর একটু মেথি ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, ওগুলো দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে নামিয়ে নিলেই তৈরি টমেটো চাটনি, কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টমেটো চাটনি রেডি, সার্ভ করে দিলেই হয়ে গেল। টাটা।